একটার পর একটা ফাড়া লেগেই আছে। মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? কালকে একটা গোটা দিনের পরে আজকে আমার ব্লগটাকে শুরু করছি। কালকে একটু রেস্ট মোডে ছিলাম, ভেবেইছিলাম যে ব্লগ করবো না, ওই জন্য কালকে আর ব্লগটা করিনি। যাই হোক, আজকে সকাল থেকে ওই জন্য এডিটিং নেই, কিচ্ছু নেই। সকাল সকাল উঠে নিজেদের ঘরের কাজে লেগে পড়েছি। মিমলি এবার টিউশনে যাবে। আর কালকে থেকে পরশু থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে ব্যাঙ্গালোরের বৃষ্টি। কালকে অলমোস্ট সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে কম আছে, মানে কমে গেছে বলতে পারো। এই যে আরে সকাল থেকে কুকুরটাকে মারছে কেন, আর এই জন্য ব্যাঙ্গালোরে এখন চলছে ইয়েলো অ্যালার্ট। সো দেখা যাক কি হয়। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল 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 আর নেই, 12টা 12:30 বাজছে, এতক্ষণে উঠলাম। বাপরে বাপ, লাস্ট কোয়ার্টারে লাস্ট মান্থ একদম হাড়ে হাড়ে রেট পাওয়া যাচ্ছে। এইদিকে গোছানো এখন চলছে, এইদিকে চলছে ফুল দামে রান্না। বলেন কি আপডেট? তোমার ব্লগ শুরু করা থেকে আমার হাসি পেয়ে গেল। হঠাৎ করে ওটা থেকে উড়ে এসে ভালো লাগছে না আমার অফিসে কাজের চাপে। আমারও ভালো লাগছে, পালিয়ে যাই চলবো দুজনে মিলে। চলো কোথায়? কোথাও পালিয়ে যাই, সংসার জীবন ছেড়ে থেকে দিয়েই দিয়ে যায়। এখন 2 সপ্তাহ ঝালো এখন। এই যে এইদিকে এখন গান শুনতে শুনতে স্ক্র্যাপ বুক বানানো চলছে। পড়ে এলো এতক্ষণ। কতদূর হলো স্ক্র্যাপ বুক দেখি তো, দেখি তোর একটু কালার কম্বিনেশনে একটু গড়বড় আছে। ওই যে প্রথমে ইয়েটা হচ্ছে গিয়ে একটু নীলচে টাইপ, তার উপরে তুই গ্রিন দিয়েছিস, তার উপরে আবার কালো দিয়ে লিখেছিস, ওই জন্য ফুটছে না। ওইটাকে গ্রিন না, কখনো ডার্ক কালার ব্যাকগ্রাউন্ডে দিতে নেই। ব্যাকগ্রাউন্ডে সবসময় হালকা কালার, তার উপরে ওটা হালকা কালার, ইয়েলো 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 ডাটি ফেললো ওই টাইপের দিতে হয়। তার উপরে যা কালার দিবি, লাল দিবি, কালো দিবি, সব ফুটবে। বুঝেছ? গল্প করে যাচ্ছে, ভিডিও করে বগান্তি মাছের ঝোল, কচকচান্তি পেঁয়াজ। কি হবে স্পেশাল? গো গো করে আওয়াজ পেলাম এতক্ষণ। ওই দে গেল নোকটা। এটা সব সময় আমার সাথে হচ্ছে। নোকের একটা সে গার্ড কিনে নাও। বাবারে কিনে দাও তো। আজকে বানাবো ভাপা পোস্ত ভাপা। কালকে একটা ভিডিওতে দেখছিলাম, এত টেম্পটিং লাগলো, ওই জন্য গরম আজকে ভাত খাবো। গরম ভাতে পোস্তটা বেটে নিয়েছি, অনেকটা পোস্ত দিয়েছি। আর এই যে দেবো পেঁয়াজ, লঙ্কা দিও, দেবো টমেটো। মেইন ইনগ্রিডিয়েন্টস সর্ষের তেল, বেশি করে দড়া হাতে। আমার আবার ওইটাই তো হয় না। দেবো নুন। এবার এটাকে একটু মেখে নিতে হবে। কি বাইরে গন্ধ আসছে? ভালো না খারাপ গন্ধ? ভালো রান্না করতে পারি বলছিস? উড়ি বাবা, এখান থেকে আসি বাবার ঘর থেকে বেরিয়েই গন্ধটা। তাই? আরে টিউশন থেকে আসার পরেও আমি শুতে হ্যাঁ, এই যে পোস্ত রেডি। এখানে জলটাও চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু এক্সকিউজ করো, কেন কি মাছের ঝোলটা হওয়ার পরে এটার মধ্যে এটা দিয়েছি, তো সেই জন্য একটু দাগ হয়ে আছে। যাই হোক, এবার এইটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। আউ, জল ঢুকে যায় না, এই জল ঢুকে যাবে গো। দেখো কাণ্ড কি অবস্থা, আমার মতোই সেই বড় সড়ো বিপদ থেকে বেঁচে গেলাম। এক পায়ের উপর দিয়ে গেছে, এই যে এখানটা বাবা জ্বলে গেছে। যাই হোক, আমারই ভুল, এরকম করে অসাবধানতা হয়ে কাজ করা উচিত হয়নি।
বুঝতে পারিনি এটা এরকম চলে আসবে উল্টো। তুমি কি করছিলে? আমি এটা দিয়েছি, এটা জলটা বেশি হয়ে গেছিল না, আমি এটাকে ধরে তুলতে গেছিলাম বাটিটাকে, তুলতে গিয়ে এটা এদিকে কাজ হয়ে গেছে। চলো চলো দেখি একটু 2 মিনিট রেস্ট নাও। এটাকে ঢেকে দিলাম আর অল্পের উপর দিয়ে বেঁচে গেছি, খুব একটা কিছু লাগেনি, জাস্ট স্ক্রিনটাকে ছুঁয়ে জলটা বেরিয়ে গেছে। আর কিছু না। এত ভালো হয়েছে, খেয়ে দেখো গরম গরম ভাতে, এক থালা ভাত এই দিয়ে খাওয়া যাবে। আর যা বানিয়েছো রেখে দাও, সব রাতে খাবো। দিয়ে পুরো ভাত আমার পুরো ভাত হয়ে গেছে। অনেক কিছু আছে, মাছ আছে, ভেন্ডি মশলা আছে। সত্যি সবাই একবার ট্রাই করে দেখো, জানি অনেকে খেয়েছো, যদি এখনো কেউ না খেয়ে থাকো অবশ্যই এটা ট্রাই করো। মানে বিশেষ করে যদি বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, গরম ভাতে জাস্ট তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, ভিন্ডিটাও আজকে ভালো হয়েছে, না খেলে মিস করবে। বলতে পারছি 3:03, এখন যাচ্ছি পার্লারে, যেরকমটা পরশুদিন বলছিলাম কালকে যাওয়ার কথা ছিল, কালকে আর যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি। যেরকমটা পরশুদিন বলছিলাম, চুলটা কালার করার পর ব্লিচ করে ওরা করেছিল, ওই জন্য চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে, স্ট্রেংথ চলে গেছে, রাফ হয়ে গেছে, এখন ওই জন্য ট্রিটমেন্ট করাতে হবে। তো আগের দিনই কথা বলে এসছি, একটা স্পা করলে একটাতে ঠিক হবে না, 2-3টে লাগবে, বাট অনেকটা ঠিক হবে। তো ওই জন্যই আজকে যাচ্ছি স্পাটা করিয়ে আসতে। এখানে এত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে একটু সোয়েটার পরলে ভালো হতো, বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। ছাতা নিয়ে এসছি কিন্তু এখন বন্ধ আছে, ওই জন্য লাগবে না। এটা নতুন জিনিস, কি আরাম লাগছে। কি কোন ব্র্যান্ড কে জানে একটা কিনতে হবে বাড়িতে, কিন্তু কানটা কটকট করছে। এই হলো ফাইনাল লুক, বেশ হেলদি হয়ে গেছে চুলটা। তোমরা জানো কেমন লাগছে। हमने लगा दिया सीरम। थैंक यू थैंक यू थैंक यू। अब वॉश करने के बाद कैसा रहेगा वही है, वॉश के बाद अच्छा ही रहेगा। अच्छा ही रहेगा। चलो थैंक यू समीर। थैंक यू मैम। satisfied. Thank you. তো আমার তো এখানে হয়ে গেল, চলো এখন বাইরে গিয়ে চাটা করতে হবে। এখন একটু চা করি আর মিমলির একটু ম্যাগি করে দিই। একটার পর একটা ফাঁড়া লেগেই আছে। বাবা ধো আগে ধো, ওই ফিল্টারে চলো ধো। হ্যাঁ ফিল্টারে বাবা একটুখানি কেটেছে না, এটা ম্যাগির প্যাকেটটা কাটতে গিয়ে শার্ট করে এতটা কেটে গেছে। আজকে একটার পর একটা হতেই আছে, রান্নাঘরে আর ঢুকবো না এখন থেকে আমি। রান্নাঘরে এর আগে একটু আগে পায়ের মধ্যে ঠাঁস করে ইয়েটা পড়লো, কড়াইটা, এই যে ও বাবা ওখানটা কি করে। হ্যাঁ এই এটা কাটার আগে ঠাস করে কড়াইটা পায়ের মধ্যে পড়লো, সকালে তো ওরকম হলো, আবার এখন এইটা কি যে হচ্ছে আজকে কি জানি। এই যে ম্যাগির প্যাকেটটা কাটতে গিয়ে কাঁচি, তো এই যে দুটো কাঁচি তোমরা ওই ঘরে নিয়ে নিয়েছো, কি করবো আমি, তুমি আর তোমার মেয়ে। ভেরি গুড। এই যে এটা, তবে এই যে এই কোনাগুলো গুজে দিতে হবে, নালে কিন্তু
শুনলি? হ্যাঁ, মাথাগুলো গুজে দিতে হবে, নাহলে কুচকে যাবে। ভেরি গুড। আর এই যে ওয়েদার মনে হচ্ছে একটু হলেও কি, না না, কোথায় মেঘ ভর্তি পড়লো বলে। ঠাকুরের আসনটার লাইটটা খারাপ হয়ে গেছে কালকে, ওটা ঠিক হবে না, ওটাকে পাল্টাতে হবে। ও গিয়ে নিয়ে আসো পাল্টে। আর এই দিকে এরা এখন নাকি স্কেটস বোর্ড করে খেলবে। দে বাবাকে পড়িয়ে দে। কি গো? Who gets it keeps it. কি গো? কি গো? কি গো? কি গো? আবার তুমি কালকে পড়েছো দুরুম করে? Again that. Well, I fell down and I was the thief. Who gets it keeps it. স্কেটস পরে কে খেলে মিনলি? My Sachiyo puts it tight. Give the wayboard back. Adi, not telling it's a game. মাকো মা কি ঝগড়া করে এরা। Can you please? And who is the shopkeeper? কিছুই নাই। Oh my god, why you need to come here, dude, in front Who's of the my shopkeeper? ও বাবা, পারি না। Shopkeeper? I'm a Oh, police no. also. No, ওই পুলিশ, Whoever. হাত করি কই তোর? হ্যান্ডকাপ কি? I don't have. দাদা পুলিশ কোথায়? I'm a gun. Even cops have gun, bro. ব্রো, Yeah, bro. দেখি সাচি করতো স্কেটিং। বাহ, You actually run very nicely. কি যে এদের খেলা কে জানে। স্কেটবোর্ড, স্কেটিং এর স্কেটগুলো পরে চললেন তারপর। এখন একটু বেরোচ্ছি, পল্লবী এসে জ্বর, ওজন ওকে একবার দেখে আসি। বাচ্চাগুলোকে দেখো, বাপরে পড়ে যাবি মিমলি, পড়ে যাবি কিন্তু, স্কেট পরে আছিস। এইখানে এখনো দিওয়ালি চলছে। আস্তে আস্তে রাস্তায় একটা কিছু পুজো ছিল, সারা রাস্তা পুরো লাইটে লাইটে, আবার মাঝখানে রাস্তা ঘিরে ব্যামপাটি বাজাচ্ছে, মানে বিশাল ব্যাপার। পুজো, দুর্গা পুজো হচ্ছে ওদের। চলো পট করে দেখা করে বেরিয়ে যাবো, বাড়ি যেতে হবে আবার। দিদি কারা? কই দিদি? অসুস্থ রুগীরাকে দুদিন পর পর দেখতে আসতে হচ্ছে, অসুস্থ রুগীরাকে। তোর বিয়ে তো ওইখানে আলো দিয়েছে, দেখা কত। দেখ আজকে আমি গহনা পরেছি, আজকে ব্যাক টু ব্যাক হয়েছে আমার সাথে। গরম জলটা পায়ের মধ্যে পড়েছে, ব্যাক টু ব্যাক। লোহার কড়াইটা আঙুলে পড়েছে, তারপরে আবার আমি কি জানি কি করছিলাম, কি হচ্ছে। আরে বাবা রে বাবা, বাকি আছে। ঝাড়তে বসবো এবার, ঝাড়তে বসবো। ঝাড়ফুঁক লাগবে ভালো মতো, নজর লাগছে, নজর না কিছু একটা আছে না, নজর ইজ রিয়েল নাকি? বাবা একটু কালো টিকা লাগিয়ে বেরোবো কাল থেকে। কার চুলটা দেখবো। আছেন কেমন? আছেন কেমন? আজকে একটু ঠিক লাগছে, লুচি বানাচ্ছে। দেখেই বলবো যে জয় মঙ্গল, ও মঙ্গল শরীর খারাপ নিয়ে লুচি আলুচি। হ্যাঁ সত্যি বাবা পারেও, আমাকে তো এক্সট্রা দেখেই বলতো দেখো শেখো, তুমি তো অসুস্থ হয়েও লুচি বানাতে পারো। অসুস্থ না সুস্থ? সুস্থ হয়েও। হ্যাঁ রে, তোকে তরকারিও দিতে হবে না, আমি তো চা দিয়ে লুচি খেয়ে নেবো। দারুণ হয়েছে চচ্চড়িটা, খেয়ে রাখো। চারিদিকে আজকে শুধু ব্যাঙ্গালোরের ওয়াটার লগিং এর ভিডিও, একদম ভাইরাল। বাপরে বাপ কি অবস্থা। বেরোতে যাবো, এখানটা দেখছি গাড়িটায় জল পড়ছে, এই যে ভিজে গেছে পুরো ব্যাপারটা।
পুজো আছে কে জানে। এই যে লাইটিং লাগিয়েছে এখানে, আচ্ছা না বলে হেভি লাগছে। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, কি বলবো বলো, রাস্তা ঘিরে সব পুজো পার্বণ করছে। এরকমই হয় ব্যাঙ্গালোরে। আর একে তো এই অবস্থা, তার মধ্যে বৃষ্টিতেও অর্ধেক জায়গা ডুবে গেছে। কালকে পিকিদের সাথে গল্প হচ্ছিল 16-এ নিচে, তখন পিকিরাও তাই বলছিল যে কি করবে অফিসগুলো কে জানে। যদিও ম্যাক্সিমাম অফিসই ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে ইয়েলো অ্যালার্টের জন্য, কিন্তু আজকে তো আবার বৃষ্টিটা কমে গেছে সন্ধ্যে থেকে। জানি না আবার ইয়েলো অ্যালার্ট উঠে গেলে আবার অফিস শুরু হবে কিনা। Population, etc. And always genetic marks. ওদিকে পড়াশোনা চলছে, আমি এদিকে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। দুপুরের মাছের ঝোল আছে আর ভিন্ডি মশলাও আছে, একটু ওই দিয়ে ওকে ভাত খাই দেবো। আর এটা দেখো, এটা হচ্ছে আমার ঠাকুরের ডাস্টবিন, একটুখানি হয়ে গেল। মেমরির খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রে দুধ গরম করে রেখেছি অরিন্দমের জন্য, একটু ম্যাগি ছিল সেটাও বানিয়ে রেখেছি। ভাত, ডাল, ভিন্ডি পোস্ত আর খেলে ডিমের অমলেট। জানি না কোনটা খাবে, বুঝতে পারছি না। তো এই কয়েকটা অপশনস আছে। ফোন করলাম, ধরছে না। যেটা খাবে ও যেটা খাবে, বাকিটা আমি খাবো। নাহলে দুধ তো খাচ্ছি, দুধ খাবে বোধহয়, জানি না। তাও এগুলো রাখলাম। আর বিকেলে মিমলিকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ওখান থেকে একটু ম্যাগি ছিল, ওটাকে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু অল্প ভাজা ভাজা মতন করে রাখলাম। দেখা যাক কে কোনটা খাই। কি ব্যাপার, কি দরজা খুলতে এত দেরি কেন? আবার বকা খাবে তুমি, জানো তো। কি খাবে, ভাত, ডাল, ভিন্ডি, ডিমের অমলেট না দুধ ওটস? ওইটা খেলে তুমি কি খাবে? মুড়ি? আমি ঠিক খাবো। আমি কি খাবো? না, আমি এমনিও ভাত খাই না, তুমি জানো। তো ডিমের অমলেট করে দেবো।